আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটা হচ্ছে আপনারা কিভাবে ঘরে বসে নিজে নিজে উইন্ডোজ সেটআপ দিবেন। আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে নিজে নিজে ঘরে বসে উইন্ডোজটাকে সেটআপ দেওয়া যায়। আমাদের প্রতিটা পার্ট যদি আপনি ফলো করেন তাহলে আপনি নিজে নিজে ঘরে বসে উইন্ডোজটা সেটআপ দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা প্রতিটা ভিডিওর লিংক কোথায় পাবেন সেটা হচ্ছে আমাদের যে ভিডিওটা আপনি বর্তমানে দেখতেছেন সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর সেখান থেকে চাইলে কিন্তু আপনারা তিনটে ভিডিও দেখতে পারেন, এবং তিনটা ভিডিও যদি আপনি ফলো করেন পার্ট বাই পার্ট তাহলে কিন্তু আপনি অবশ্যই নিজে নিজে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের সুন্দরভাবে কাজটাকে শিখিয়ে দেওয়া। আমরা চাই আপনারা যাতে নিজে নিজে উইন্ডোজটাকে সেটআপ করতে পারেন। তার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো আমরা প্রথম পার্টে আজকে দেখব কিভাবে আপনারা উইন্ডোজটাকে ডাউনলোড করবেন, এবং আমরা দ্বিতীয় পার্টে দেখব কিভাবে উইন্ডোজটাকে আপনি একটা পেনড্রাইভের মাধ্যমে বুটেবল করবেন, এবং তৃতীয় পার্টে দেখব কিভাবে উইন্ডোজটাকে সেটআপ করবেন। তো আজকে যেহেতু আমাদের প্রথম পার্ট সেহেতু আমরা প্রথম দেখব যে আপনারা কিভাবে উইন্ডোজটাকে ডাউনলোড করবেন। তো উইন্ডোজটা ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের প্রিয় ব্রাউজার ক্রোম ব্রাউজার আসার পর এখানে সার্চ বারে এসে সার্চ করবেন উইন্ডোজ 10 ISO ফাইল ডাউনলোড। দেখেন আমরা যেই লেখাটা লিখলাম সেম এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, আর ভিডিওটা পুরো ফলো করলে আপনারা সবাই কাজটা করতে পারবেন। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা শুধু আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন, তাহলেই আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। সর্বপ্রথম দেখেন এখানে কিন্তু মাইক্রোসফটের একটা সাইট আছে, এটা কিন্তু মাইক্রোসফটের একটা সাইট, আর আপনারা জানেন মাইক্রোসফটের উইন্ডোজটাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এখান থেকে প্রথমে যে লিংকটা আসছে আপনারা এই লিংকের উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে দেখেন আমরা যদি একটু নিচে আসি তাহলে উপরে লেখা আছে আপডেট এবং নিচে লেখা আছে ডাউনলোড। উপরে আপডেটটা হচ্ছে বর্তমানে উইন্ডোজটাকে আপডেট করার জন্য, এবং নিচে যে ডাউনলোড আছে সেটা হচ্ছে গিয়া আপনি যদি এখন এখান থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি উইন্ডোজটাকে ডাউনলোড করতে পারবেন না। এবং এই ডাউনলোডের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার পিসি অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপে 20 থেকে 25 এমবির একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে। সেই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার পর তারপরে অ্যাপ্লিকেশনের সাহায্য নিয়ে তারপর আপনাকে উইন্ডোজটাকে ডাউনলোড করতে হবে। এটা কিন্তু অনেক কষ্টকর, এবং এটা কিন্তু সবাই ফলো করলেও করতে পারবেন না। তাই আপনারা যেভাবে সহজভাবে করতে পারবেন আমরা আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যদি আমার মাউসটা ফলো করেন তাহলে দেখেন আমরা এই বরাবর এসে এখান থেকে আমাদের মাউসের রাইট বাটনে একটা ক্লিক করে দেব। রাইট বাটনে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন ইনস্পেক্ট, এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। ওইটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন সাইড দিয়ে অন্য একটা পেজ ওপেন হবে। আমরা সেই পেজে কিছু কাজ করব, তো সেই কাজটা একটু ফলো করেন। এখান থেকে দেখেন সেটিংসের মতো একটা আইকন আছে এবং পাশে আছে 3 ডট। আমরা 3 ডটের উপরে একটা ক্লিক করে দিব। 3 ডটের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা একটু নিচে আসতেছি। এখান থেকে আছে মোর টুলস। আপনারা মোর টুলসের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিতেও পারেন এবং নাও দিতে পারেন, কারণ মোর টুলসের উপরে আসার পর আমাদের কিন্তু এখান থেকে অন্য একটা উইন্ডোজ ওপেন হয়ে যায়। দেখেন আমরা আবার দেখাচ্ছি যে মোর টুলসে আসার সাথে সাথে কিন্তু আমাদের পাশ থেকে একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। আমরা পাশের পেজটে চলে আসব। এখান থেকে আসার পর আমরা এখন খুঁজবো নেটওয়ার্ক কন্ডিশন। দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি নেটওয়ার্ক কন্ডিশন। আমরা নেটওয়ার্ক কন্ডিশন উপরে একটা ক্লিক করে দিব। নেটওয়ার্ক কন্ডিশন উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে আসব। নিচে আসার পর দেখেন এখানে লেখা আছে কনসোল। এবং এখানে লেখা আছে নেটওয়ার্ক কন্ডিশন। তো কনসোলে বর্তমানে আমাদের কোনো কাজ নেই। আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে নেটওয়ার্ক কন্ডিশন। আমরা নেটওয়ার্ক কন্ডিশনের উপরে একটা ক্লিক করে দিব। নেটওয়ার্ক কন্ডিশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু যদি নিচে দেখি তাহলে দেখব যে আমাদের এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে। আমরা সর্বপ্রথম কি করব, আমরা টিক চিহ্নটাকে উঠিয়ে দেব। তো আমরা এখন এখান থেকে ক্লিক করে টিক চিহ্নটাকে উঠিয়ে দিচ্ছি। টিক চিহ্নটাকে উঠিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু নিচে আরো কিছু অপশন শো করছে। এখান থেকে দেখেন পাশে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে। আপনারা অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। আমরা এই অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের খুঁজতে হবে সাফারি। আমরা এখন সাফারি খুঁজবো। দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি সাফারির যে প্রথম অপশনটা আছে দেখেন, আপনারা লেখাটা কিন্তু একটু খেয়াল করে নেবেন। এখানে যেটা লেখা আছে আপনারা সেটাই খুঁজবেন। সাফারি আইপ্যাড আইওএসও 30.2 এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের বর্তমান যে পেজটা আছে এই পেজের কাজ আমাদের সম্পূর্ণটাই শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা আপনার 100% খেয়াল রেখে করতে হবে। আমাদের এই পেজটা ওপেন থাকা অবস্থায় এখান থেকে যে আমাদের উইন্ডোজের যে
একটা পেজ আছে, সেই পেজটাকে কিন্তু আমাদের রিফ্রেশ করে নিতে হবে। আমি আবার বলতেছি, এই পেজটা ওপেন থাকা অবস্থায় আপনারা এখান থেকে এটাকে ক্লিক করে রিফ্রেশ করে নেবেন। তো আমরা এটার উপরে একটা ক্লিক করে দিলাম। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু পেজটা রিফ্রেশ নিয়ে নিছে, এবং এখান থেকে আমরা যেই পেজটা ওপেন করছিলাম সাইড দিয়ে, সেই পেজটাকে এখন ক্লোজ করে দিব। আমরা পেজটাকে ক্লোজ করে দিলাম এবং এখান থেকে আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখান থেকে দেখেন সিলেক্ট এডিশন, এটার সাইড দিয়ে যে অ্যারো চিহ্নটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম দুইটা অপশন শো করবে। এখান থেকে আপনারা উইন্ডোজ 10 এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে কনফার্ম ক্লিক করবেন। তো আমরা এখান থেকে কনফার্ম ক্লিক করলাম, আমাদের একটু অপেক্ষা করতে হবে। এরপর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে যে আরো চিহ্নটা আছে দেখেন, আমরা কিন্তু উপরের পার্টটা কমপ্লিট করে আসছি এবং এখান থেকে কিন্তু আমাদের নিচের পার্টটা কমপ্লিট করতে হবে। তো এই অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে কিন্তু আপনাদের বলতেছে আপনারা কোন ভাষায় মূলত উইন্ডোজটাকে ডাউনলোড করতে চান। তো আমরা এখান থেকে যেটাকে সিলেক্ট করব সেটা হচ্ছে ইংলিশ ইন্টারন্যাশনাল। এই লেখাটার উপর একটা ক্লিক করে দিব। ওই লেখাটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে কনফার্ম। আমরা কনফার্মের উপরে একটা ক্লিক করে দিব। কনফার্মের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখেন তারপর কিন্তু আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর এখান থেকে আপনারা 32 বিট ডাউনলোড অথবা 64 বিট ডাউনলোড। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার পিসি হোক, ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, যাই হোক না কেন, আপনারা সেটাকে আগে সর্বপ্রথম আপনাদের জেনে নিতে হবে যে আপনার মাদারবোর্ডটা কত বিট, 64 বিট নাকি 32 বিট। এখন বলতে পারেন ভাই আমি তো আমারটা জানি না, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন। তো এখান থেকে দেখেন আমাদের যে পিসিটা আছে সেটা কিন্তু আমাদের 64 বিট, তাহলে আমরা এটাকে ডাউনলোড করার জন্য কিন্তু আমরা 64 বিটের এইটা ডাউনলোড করব। আর আপনাদের যেটা থাকবে আপনারা কিন্তু সেটাকে ডাউনলোড করবে। তো আমরা এখন এটাকে ডাউনলোড করে দেখাচ্ছি না, কারণ আমাদের এই উইন্ডোজটা ডাউনলোড করা আছে। তো আমরা এখন এই পেজটাকে ক্লোজ করে দিব। এই পেজটা ক্লোজ করে দেওয়ার পর আমরা দেখবো যে আমাদের ডেস্কটপ অথবা পিসি বা ল্যাপটপ যাই হোক না কেন আমাদের এটা কত বিটে আছে। এটা করার জন্য আমি আপনাদেরকে দুইটা সেটিংস দেখিয়ে দেবো। আপনারা যদি পুরোটা ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই শিখতে পারবেন। সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখেন এখান থেকে কিন্তু একটা উইন্ডোজের সার্চ বার সবারই দেওয়া আছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টাইপ করবেন সিস্টেম ইনফরমেশন। তো দেখেন বন্ধুরা আমরা কিন্তু মাত্র কিছু টাইপ করার সাথে সাথে উপরে কিন্তু লেখা আসছে সিস্টেম ইনফরমেশন। এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের খুঁজতে হবে যেটা, সেটা হচ্ছে যে সিস্টেম টাইপ। দেখেন আমরা এখান থেকে খুঁজবো সিস্টেম টাইপ কোথায় লেখা আছে। দেখেন আমরা কিন্তু সিস্টেম টাইপের উপরে চলে আসছে এবং এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে 64। এটাই হচ্ছে কি আপনার মাদারবোর্ডের 64 বিট, যে বিটটার কথা আমাদের উইন্ডোজে বলা হয়েছে। আমরা আরেকটু আপনাকে ওপেন করে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু 32 বিট ডাউনলোড, 64 বিট ডাউনলোড, এটাই কিন্তু আমাদের 64 বিট। তো আমরা এখন এই পেজটাকে ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে অনেকের হইতে পারে এই সার্চ বারটা কিন্তু সকলে থাকে না, অনেকে আছে হাইড করে রাখেন, কিন্তু কোথা থেকে আবার নিয়ে আসতে হয় সেটা আপনারা বুঝেন না বা পারেন না। তো তারা কিভাবে দেখবেন আপনার মাদারবোর্ডটা কত বিট, সেটা হচ্ছে কি আপনারা চলে আসবেন আপনাদের দিস পিসিতে। দেখেন আমরা দিস পিসিতে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দিস পিসির উপরে একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেওয়ার পর একদম নিচে আসবেন প্রপার্টিসের উপরে একটা ক্লিক করে দিবেন। তো প্রপার্টিসের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে দেখেন সিস্টেম টাইপ নামে একটা অপশন আছে। সিস্টেম টাইপ, এখানে কিন্তু লেখা আছে 64 বিট। দেখেন এখানে কিন্তু লেখা আছে 64 বিট। তো আপনারা এভাবে দেখে নেবেন যে আপনাদের মাদারবোর্ডটা আসলে কত বিট, সেই বিট অনুযায়ী আপনারা কিন্তু উইন্ডোজটাকে ডাউনলোড করবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। এবং আমাদের পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে আমাদের বর্তমান ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা কিন্তু সেখান থেকে চাইলে আপনারা পার্টগুলো দেখে নিতে পারেন। আমি বিশ্বাস করি আপনারা দেখে নিলে কিন্তু আপনারা নিজে নিজে ঘরে বসে উইন্ডোজটা সেটআপ করতে পারবেন। যত সহজভাবে কাজটা দেখাইলে আপনারা সুন্দরভাবে করতে পারবেন, আমি কিন্তু সেই জিনিসটি চেষ্টা করেছি আমার ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। দ্বিতীয় পার্টে আমরা দেখবো আমরা যে উইন্ডোজটাকে ডাউনলোড করেছি সেই উইন্ডোজটা কিভাবে আমরা আমাদের পেনড্রাইভে বুটেবল করব, এবং তৃতীয় পার্টে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো ফুল সেটআপটা আপনারা কিভাবে করবেন। আমি আশা করি ভিডিওটা A to Z আপনারা ফলো করলে তাহলে অবশ্যই নিজে নিজে ঘরে বসে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন, এবং আপনাদের এর জন্য কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না এবং কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না। ভিডিওটা যদি সামান্য পরিমাণে উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।